আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে, আর এই যুদ্ধে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলছে হামলা পাল্টা হামলা। ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা, ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। এরই মাঝে চীন থেকে ইরানকে এবং রাশিয়া থেকেও ইরানকে সমর্থন দেওয়া হয়েছে, আর মধ্যপ্রাচ্য থেকে এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ইহুদিবাদী ইসরায়েলের। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করতে দিচ্ছে না ইহুদিবাদী সেনাবাহিনী। আজ ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নতুন নতুন ঢেউ তেল আবিব এবং হাইফায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। পাঁচ টুডে অনুসারে ইহুদিবাদী সংবাদপত্র ইদিয়ত আহরনত ঘোষণা করেছে যে হাইফা এবং শেপ রেলওয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান, যে হামলায় ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এরপর জানাবো, ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের প্রতিশোধমূলক হামলায় ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কুখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত। এ সময় মোসাদের বিজ্ঞান গবেষণা এবং সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত, কিন্তু ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে হামলার পরে ইরানের পরমাণু স্থাপনার যে চিত্র দেখা গেল, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ফোর্দো পারমাণবিক কেন্দ্র গড়ে তোলা হয়েছিল পর্বতের নিচে। একে ইরানের সবথেকে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা বলে দাবি করা হতো। যুক্তরাষ্ট্রের হামলার পরেই পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে স্যাটেলাইটের মাধ্যমে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘ, ইরান ইসরায়েল সংঘাতে দুই ভাগ ইউরোপ। ইরান ইসরায়েল যুদ্ধে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখন তুঙ্গে। এরই মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে ইউরোপের তিন প্রধান দেশ জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যুক্তরাজ্যে চলছে ব্যাপক ইরানের যুদ্ধ চালানের বিরুদ্ধে বিক্ষোভ। এই বিক্ষোভে অংশগ্রহণ করেছে হাজার হাজার মানুষ। এবং সর্বশেষ জানাবো, সাবেক নির্বাচন কমিশনার সিসি হাবিবুল আওয়াল গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, কাজী হাবিবুল আওয়ালকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। অধিকৃত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ইহুদিবাদী ইসরায়েলের। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করছে না ইহুদিবাদীরা। পাঁচ টুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি সূত্রগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি আঘাতের ফলে অধিকৃত দখলদার ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ধ্বংসের খবর দিয়েছে। তবে এই ছবিগুলো ইহুদিবাদীরা প্রকাশ করছে না, যাতে করে সারা পৃথিবীর সঙ্গে ইহুদিবাদীদের যে ক্ষতি হয়েছে এর ফলে তারা সমালোচনার মুখে পড়বে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছে। আজ ইসরায়েলি রেডিও স্বীকার করেছে যে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নতুন করে ঢেউ তেল আবিব এবং হাইফায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে। পাঁচ টুডে অনুসারে ইহুদিবাদী সংবাদ ইদিয়ত আহরনত ঘোষণা দিয়েছে যে হাইফা এবং শেপ লেয়ারে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি ভয়াবহ বিস্ফোরণ এবং পাহাড় ধসের শব্দ শোনা যাচ্ছে। এই ইহুদিবাদী সংবাদপত্রের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো উল্লেখযোগ্য ক্ষতি করেছে ইহুদিবাদীদের। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অধিকৃত অঞ্চলের
বাসিন্দাদের ইসলামী প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কিত তথ্য বা ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। অপারেশন ট্রু প্রমিস 3 এর ধারাবাহিকতায় 1 ঘণ্টা আগে অধিকৃত অঞ্চলগুলোতে ইরানি আক্রমণের একটি নতুন ঢেউ শুরু হয়। সংবাদ সূত্র জানিয়েছে কমপক্ষে 40টি ভারী ভারী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এতে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন ক্ষতি হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের একদল কমান্ডার, বিজ্ঞান এবং নিরীহ ইহুদিরাও নিহত হয়েছে। ইরানের একে একে হামলায় ইহুদিবাদীদের অর্থনীতিতে ধস নেমে যাচ্ছে। ইরানের প্রতিশোধমূলক হামলায় মোসাদের কুখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের অতি পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সম্যান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একসময় মোসাদের বিজ্ঞান, গবেষণা এবং সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত, কিন্তু গতকাল ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটের সমস্ত স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। দীর্ঘকাল ধরে ইহুদিবাদী ইসরায়েলের সবথেকে প্রখ্যাত বিজ্ঞানী গবেষণা সংস্থা হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউটের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সহযোগীরা সম্প্রসারণ করে ওয়াইজম্যান ইনস্টিটিউট। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে ইসরায়েলি এই সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংস হওয়ার খবর আজ প্রচার করেও, যদিও এটি ধ্বংস হয় তার আগের দিন। ইহুদিবাদী মিডিয়া জানিয়েছে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র হামলার কারণে দুর্ঘটনাক্রমে ওয়াইজম্যান ইনস্টিটিউটে আঘাত হানেনি, বরং সুনির্দিষ্টভাবে এটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে। একে একে ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনা ধ্বংস করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইনস্টিটিউটের পরীক্ষাগার, সম্পূর্ণ ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়াও এটির সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈব উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা ধ্বংস হয়ে গেছে। ইহুদিবাদী বিশেষজ্ঞরা এই কথা অবশেষে স্বীকার করতে বাধ্য হয়েছে। ইরানের একটি মিসাইল হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত স্থাপনাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পরমাণু স্থাপনার যে চিত্র দেখা গেল, ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্যে ফোর্দো পারমাণবিক কেন্দ্র গড়ে তোলা হয়েছিল পর্বতের নিচে এবং একে ইরানের সবথেকে সুরক্ষিত পারমাণবিক স্থাপনা বলে বিবেচনা করা হতো। যুক্তরাষ্ট্রের হামলার পর এই পারমাণবিক কেন্দ্রের ক্ষয়ক্ষতি চিত্র উঠে এসেছে স্যাটেলাইটে। গুরুত্বপূর্ণ এই পরমাণু স্থাপনাটি যুক্তরাষ্ট্রের হামলার পরে স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে পর্বতের গায়ে বড় বড় কিছু গর্ত তৈরি হয়েছে এবং একাধিক জায়গায় ভূমিদেব ডেবে গেছে। এছাড়াও টানেলের মুখ মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়ার আলামত পাওয়া গেছে। হামলার আগে এবং পরে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাগুলো তারা বলছে, হামলার পরের ছবিতে দেখা গেছে 2টি স্থানে সম্ভবত বোমার আঘাতে ভূমি দেবে গেছে এবং টানেলের প্রবেশ পথগুলো মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সব চিত্র হামলার তীব্রতা ও লক্ষ্যবস্তু নির্ধারণের বিষয়টি স্পষ্ট। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন আর ইরানের দিক থেকে কোনো পরমাণু হুমকি নেই এবং এখন শান্তির সময়। তবে ইরানের দাবি, হামলার আগে সব পারমাণবিক কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ পরমাণু উপকরণ এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ফেলেছিল তারা। সমৃদ্ধ ইউরেনিয়াম সহ কোনো ঝুঁকিপূর্ণ উপাদান সেখানে রাখা ছিল না, যাতে হামলার ফলে বিকিরণ ছড়ায় বা সাধারণ জনগণের ক্ষতি হয়। সাবেক সিইসি হাবিবুল আওয়াল গ্রেপ্তার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একটি সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সন্ধ্যার দিকে ঢাকা মহানগর উত্তরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তার আগের নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার গলায় জুতার মালা পরিয়ে তাকে এলাকায় ঘোরানো হয়। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে দায়ের করা মামলায় উল্লেখিত অভিযোগ 2018 সালে অনুষ্ঠিত ভুয়া জাতীয় নির্বাচনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এদিকে সাবেক সিইসি নুরুল হুদাকে মব সৃষ্টি করে লাঞ্ছনার ঘটনায় বিবৃতি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে, মব সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত ব্যবস্থা
গ্রহণ করবে আজ রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে, যারা সম্মানিত মানুষ ছিলেন, কেউ যদি অপরাধ করে থাকে তাদেরকে আইনের আওতায় তুলে দিবে সরকার। তবে কাউকে ব্যক্তিগতভাবে এভাবে হয়রানি করার জন্য বলা হয়নি। কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।